হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের পরিমাণগত রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পাঠ হচ্ছে 2। পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই পার্ট 1 দেখে তারপর পার্ট 2 দেখবা, তাহলে আজকের ক্লাসটা সহজে বুঝে যাবা। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, তাহলে ক্লাসটা বুঝে যাবা। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে পরিমাণগত রসায়নের সমতাকরণ, জারণ বিজারণের সমতাকরণের পর্ব 2 নিয়ে আলোচনা করছি। দেখো আমাদের প্রথম কোশ্চেনে দেওয়া আছে H2C2O4 প্লাস KMnO4 প্লাস H2SO4। এই পুরা কোশ্চেনটার জারণ বিজারণ মাধ্যমে সমতাকরণ করতে বলছে। চলো শুরু করি আমরা আজকে ক্লাসটা। প্রথমেই আমরা কোনটা জারণ কোনটা বিজারণ সেটা আইডেন্টিফাই করব, তারপরে সমতাকরণ শুরু করব। ঠিক আছে, আমরা জানি, আমরা পর্ব 1-এ দেখছি এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, তো আমরা লিখতে পারি জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। অর্ধবিক্রিয়াতে কি ছিল, এটা যৌগগুলো কি ছিল, আয়নগুলা। এখন দেখো এটা যেহেতু জারণ যৌগ, জারণ এখন তাহলে এটা কি ছিল C2O4 2 মাইনাস। তোমাদের বলেছিলাম মনে রাখতে কোনটা কি হবে, এবং এটার হবে 2 মাইনাস 2E এবং এর হবে 2 কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, যারা পর্ব 1 দেখছো তারা অবশ্যই ক্লাসটা বুঝতে পারতেছো। এখন বিজারণ কি হবে, বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া দেখো KMnO4 না, কে বাদ যাবে, কে এটা ছিল দর্শক কারণ কে বাদ যাবে, তাহলে কি MnO4 মাইনাস প্লাস 5 ইলেকট্রন তারপর হচ্ছে 2Mn2 প্লাস Mn2 প্লাস। ঠিক আছে, Mn2 প্লাস। আর ইয়ার কি ছিল, এখন দেখো এখানে একটু খেয়াল করতে বলছিলাম তোমাদের, এখানে যতটা এই যে বিক্রিয়কে যতটা অক্সিজেন থাকবে উৎপাদক ততটা, আমরা কি বলছি, উৎপাদক ততটা অণু পানি উৎপন্ন হবে। 4টা অক্সিজেন আছে, 4 অণু পানি উৎপন্ন হয়েছে। আশা করি বুঝতে পারছো। এখন চলো আমাদের সমতা করতে হবে। ঠিক আছে, সমতা করতে হবে। ইলেকট্রন দেখবা, ইলেকট্রন তোমাকে সমান করতে হবে। ইলেকট্রন এখানে 2, এখানে 5, তাহলে কত দ্বারা গুণ করলে উপরিপক জারণকে কত দ্বারা গুণ করলে 5 দ্বারা গুণ করলে 10 হয়, এবং বিজারণ অর্ধবিক্রিয়াকে 2 দ্বারা গুণ করলে 10 হয়। ঠিক আছে, ইলেকট্রন 10 হয়, ইলেকট্রনগুলো ভ্যানিশ হয়ে যায়। এখন দেখো এটা 5 দ্বারা গুণ করলে পুরো বিক্রিয়ক এবং উৎপাদ দুটাকেই গুণ করতে হবে। এটাকেও 5 দ্বারা গুণ, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটাকেও 5 দ্বারা গুণ, তারপরে এই যে এটাকে 2 দ্বারা গুণ 2, তারপরে ইলেকট্রনকেও 2 দ্বারা গুণ। ও আরেকটা কাজ, আমিও যেমন এখানে মিস্টেক করছি তোমরাও মিস্টেক করতে পারো, এটা একটা বড় মিস্টেক। এখন দেখো এখানে দেখো অক্সিজেন এখানে 4টা, এখানে 4টা, ঠিক আছে, অক্সিজেন 4টা, এখানেও 4টা, ঠিক আছে। এখন দেখো এখানে যে আমাদের হাইড্রোজেন 8টা বেশি হয়ে গেছে, এটা খেয়াল করছো? আমি মিস্টেক করছি, এখানে প্লাস হাইড্রোজেন 8টা হাইড্রোজেন হবে। ঠিক আছে, প্লাস 8টা হাইড্রোজেন দিয়ে আমরা সমতা করবো। ইনটু কত হবে 2, কারণ আমরা 2 দ্বারা গুণ করতেছি, এখন এটাকে 2 হবে, তারপর এটাও 2। ঠিক আছে, এখন আমরা বিক্রিয়া করি। বিক্রিয়াটা কি হবে দেখো, বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়কগুলা এক পাশে এবং উৎপাদগুলো আরেক পাশে। ঠিক আছে, তাহলে কি হবে, এই ইলেকট্রন তো চলে যায়, তাহলে 5C2O4 2 মাইনাস প্লাস 2MnO4 মাইনাস। ঠিক আছে, এবং থাকে কি 16H প্লাস। ঠিক আছে, আমি যেমন ভুল করছি তোমরাও ভুল করতে পারো, এই জন্য খেয়াল রাখবো তোমরা। এখন এটা আসে 10 কার্বন ডাইঅক্সাইড প্লাস 2Mn2 প্লাস, তারপর হচ্ছে 8 অণু পানি। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছো তোমরা। এখন দেখো আমরা প্রথম পর্বে কি বলছিলাম, বিক্রিয়কের অংশগুলোতে যেটা কোশ্চেনে দেওয়া আছে সেই মৌলগুলো বসে যাবে, বাকিগুলো দর্শক আয়ন হিসেবে, আর
উৎপাদে আমরা কিভাবে আমরা প্রবাহক, এটা হচ্ছে প্রভাবক, এটা সরাসরি বিক্রিয়া বসে না, এটা প্রবাহক হিসেবে বসে, এটা উৎপাদে সাপ্লায়ার হিসেবে কাজ করে, ঠিক আছে, উৎপাদে বসবে। এখন দেখো কীভাবে বসবে, তাহলে এটা কত ছিল, কি যৌগ ছিল H2 C2O4 লিখলাম আর 5, কারণ এটা দেখো হাইড্রোজেন দুটা, এখানে 2 তাহলে দুইটা একটা যৌগ গঠন করে ফেলায়, তাহলে 5 সামনে লিখে দেবে কারণ 5টা ছিল 5 অণু। এখন এখানে দেখো KMnO4 ছিল, ঠিক আছে, তাহলে তুমি KMnO4 লেখো, KMnO4, কারণ এটা মাইনাস, কেও মাইনাস যৌগ গঠন করে আর 2 সামনে লিখে দিবা। এখন দেখো 16টা হাইড্রোজেন আছে, 16টা হাইড্রোজেন, আমার তোমার দরকার H2SO4, তো তুমি আগে H2SO4 লেখো, লিখছি আমরা H2SO4। এখন তোমার একটা খেয়াল করার জিনিস, এটাও ভুল হয়, এখানে দেখো 16টা হাইড্রোজেন প্লাস, আমার 16টা হাইড্রোজেন আছে, ঠিক আছে, 16টা হাইড্রোজেন। এখন এখানে দেখো আমি 10টা ব্যবহার করে ফেলেছি হাইড্রোজেন, 10টা হাইড্রোজেন এখানে ব্যবহার অলরেডি হয়ে গেছে, তাহলে আমার কয়টা হাইড্রোজেন থাকে আর থাকে 6টা। তাহলে এখন দেখো এখানে আছে আগে 2টা, তাহলে আমার দিতে হবে 3, তাহলে 6টা হাইড্রোজেন হয়ে যায়। তা আশা করি বুঝতে পারছো। এখন বাকি অংশ এখন এই দেখো 10 কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে Mn2+, এখন এখানে দেখো এখানে যে 2Mn2+, এখন এখানে যে প্রবাহক দেখো, এখানে প্রবাহক একটা হাইড্রোজেন প্লাস এবং একটা হচ্ছে SO4 2-, এখন কোনটা যাবে Mn2+ এর সাথে প্লাসে আবার মাইনাসে যৌগ গঠন করে, তাহলে উত্তর হবে 2MnSO4। আশা করি বুঝতে পারছো। আর প্লাস 8H2O প্লাস, এখন দেখো তোমার এটা কমপ্লিট হচ্ছে একটু, আশা করি বুঝতে পারছো। এখন দেখবা বিক্রিয়ক এবং উৎপাদে কোন মৌলটা কোন মৌল কি মিসিং আছে কিনা। এখন দেখো এখানে কেটা, এখানে কোনো কে নেই, ঠিক আছে, এখানে কে মিসিং, তাহলে তুমি লিখতে পারো কে, ঠিক আছে, কে। এখন কে এর সাথে তোমার কি যেতে হবে, কে প্লাস নিলা তুমি, কে কি আয়ন কি প্লাস। এখন তুমি প্রভাবক থেকে নিবা, SO4 2- নিবা, এখন 2- তাহলে কে 2 হবে, দেখো এখানে উপর এটা লেখা লাগবে না, K2SO4, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমি এভাবে বোঝানোর জন্য প্লাসটা লিখছি, ঠিক আছে, তোমরা K2SO4 লিখবা। এটাই সম্পূর্ণ অ্যান্সার, এটাই তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা। আশা করি বুঝতে পারছো পুরো যৌগটা, মানে যৌগের সমান্তরালকরণগুলা। এখন তোমার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে এই যে 10 কার্বন ডাইঅক্সাইড এবং 10 কার্বন ডাইঅক্সাইড এখানে কেন প্রবাহকের সাপ্লাই হয় নাই, ঠিক আছে, যে এই যে H+SO4 2- এগুলো কেন আসে নাই, ঠিক আছে, এটা কোশ্চেন আসতেই পারে। এখন এটা কারণ হচ্ছে, কারণ এই উৎপাদে এটা পূর্ণাঙ্গ একটা যৌগ গঠন করছে। আশা করি বুঝাইতে পারছি। পূর্ণাঙ্গ একটা যৌগ গঠন করার কারণে, এটা কোনো আয়ন না, পূর্ণাঙ্গ একটা যৌগ গঠন করার কারণে এটাতে কোনো আয়ন অ্যাটাচ করে না, ঠিক আছে, যুক্ত হয় না, আর আয়ন যুক্ত হয় না। আশা করি বুঝতে পারছো। চলো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। এখন দেখো এই কোশ্চেনটা, এগুলা আমি যেগুলো দেখাচ্ছি এগুলা পরীক্ষায় তোমার এইচএসসি পরীক্ষায় আসে, ঠিক আছে। এখন দেখো FeSO4 প্লাস K2Cr2O7 এবং প্লাস H2SO4 এগুলা তোমার সমতকরণ আসে, ঠিক আছে। এখন দেখো এটার কি হবে, চলো আমরা করি। জারণ কি হবে, জারণ অর্ধবিক্রিয়া কি হবে, কোনটা জারণ তোমরা বলতে পারবো এখন শিওর, যারা প্রথম পর্বটা দেখছো, প্রথম পার্টটা দেখছো, ঠিক আছে। এই যে এটা হচ্ছে জারণ, ঠিক আছে, এটা হচ্ছে বিনা জারণ, তাহলে Fe2+K মাইনাস ইলেকট্রন দিলাম, তাহলে উৎপন্ন হয় কি Fe3+, ঠিক আছে। তারপরে বিজারণ অর্ধবিক্রিয়া দিই আমরা, বিজারণ অর্ধবিক্রিয়া কি দেখো, Cr2O7 2- প্লাস 6 ইলেকট্রন উৎপন্ন হবে কি 2Cr3+, ঠিক আছে, 2Cr3+ উৎপন্ন হয়েছে। এখন দেখো আমরা কি বলছিলাম, অক্সিজেন যতটা থাকবে বিক্রিয়কের উৎপাদে ততটা পানি উৎপন্ন হবে, ঠিক আছে। এখানে অক্সিজেন আছে 7টা, তাহলে 7 অণু পানি, ঠিক আছে, 7 অণু পানি হচ্ছে। এখন দেখো তাহলে হাইড্রোজেন কতটা হচ্ছে, হাইড্রোজেন হচ্ছে 14টা, তাহলে আমরা সমতা করি 14টা হাইড্রোজেন। আশা করি বুঝতে পারছো।
এখন দেখো ইলেকট্রন তোমার করতে হবে, ইলেকট্রন ইকুয়াল করতে হবে। তাই এখন এখানে 6টা, এখানে তোমার একটা, তাহলে এই উপরেকে 6 দ্বারা গুণ দাও সবগুলোতে, 6 দ্বারা গুণ, 6 দ্বারা গুণ। ঠিক আছে, এখন বিক্রিয়াটা লেখো। বিক্রিয়াটা কি হবে? তাহলে 6Fe2 প্লাস প্লাস Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস এবং 6Fe3 প্লাস প্লাস 2Cr3 প্লাস প্লাস 7H2O। আমার সামনে জায়গা নেই দেখে আমি নিচে নিচে লিখেছি, আশা করি তোমরা বুঝতে পারতেছো। এখন ইকুয়াল দেয়া দেখো, এখন কি হবে? 6FeSO4 প্লাস K2Cr2O7। ঠিক আছে, এবং কতটা হাইড্রোজেন ব্যবহার হয়ে গেছে? 14টা আছে, কোনোটা ব্যবহার হয় না, তাহলে 7H2SO4 থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। যারা এই পর্যন্ত দেখছো তারা অবশ্যই বুঝছো, এই জন্য একটু তাড়াতাড়ি করতেছে। ঠিক আছে, এখন দেখো এখানে 6Fe3 প্লাস আছে, তোমরা একটু খেয়াল করবা। 6Fe3 প্লাস, Fe3 প্লাসের সাথে আমরা যে প্রভাবকে কি নেব? Fe3 প্লাস, তাহলে Fe এর সাথে SO4 যাবে। এখন দেখো এই যে এই উপরের এই 3 প্লাস যাবে SO4 এর নিচে, এবং এইখানের SO4 2 মাইনাসটা যাবে Fe2। এখন সমাপ্ত করো, এখানে 6টা ছিল Fe, ঠিক আছে, আর এখানে 2টা হয়ে গেছে অলরেডি, তাহলে 3 দ্বারা গুণ দিয়ে দিই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবং দেখো ক্রোমিয়ামের দিকে দেখো আবার, Cr2SO4 3 একই সেম। ঠিক আছে, 7H2O হইল, আশা করি বুঝতে পারছো। এখন দেখো কেটা মিসিং, তাহলে আমরা কি করব? K2SO4 দিয়ে দিচ্ছি, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। আর অবশ্যই পার্ট 1-এরটা আমার এই লিঙ্ক, এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যারা দেখোনি অবশ্যই দেখে আসবা। চলো পরবর্তী কোশ্চেনে যাই আমরা। এখন দেখো এই একটা কোশ্চেন, H2S প্লাস KMnO4 প্লাস H2SO4, এটাকে সমতকরণ করতে বলছে। চলো আমরা করি সমতকরণ। প্রথমে জানতে হবে কোনটা জারণ কোনটা বিজারণ, তাহলে এটা হচ্ছে জারণ, এটা হচ্ছে বিজারণ। ঠিক আছে, আমরা প্রথম পর্বতে দেখছি, দেখা সহজে বলে দিতে পারতেছি। যারা দেখো তারা দেখে আসবে, ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে। এখন দেখো এটা জারণ অর্ধ বিক্রিয়া, লিখি আমরা জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কি হবে? S2 মাইনাস 2 ইলেকট্রন যাবে হচ্ছে S, ঠিক আছে, S এ পরিণত হবে। এবং বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে? বিজারণ অর্ধ বিক্রিয়া কি হবে? MnO4 মাইনাস প্লাস 5 ইলেকট্রন। ঠিক আছে, তারপর ইয়াতে হবে কি? Mn2 প্লাস প্লাস, এখন প্লাস কত? 4টা পানি, 4 অণু পানি। ঠিক আছে, এখন তো ইলেকট্রন সমতা করতে হবে, তাহলে এটাকে 5 দ্বারা গুণ করতে হবে, আর নিচেটাকে 2 দ্বারা, এটাকে 5 দ্বারা। ঠিক আছে, এটাকে 2 দ্বারা গুণ করলাম। আর এখানে কতটা হাইড্রোজেন? এখানে কতটা? আবার আমি এই মিস্টেক ভুল মিস্টেক করে ফেলে দিই। এখানে 4টা, তাহলে কত হবে উত্তর? মানে ইয়া হবে, হাইড্রোজেন হবে 8টা ইন্টু 2 16টা হবে, আর এখানে 2। ঠিক আছে, আর এখানেও 2 দ্বারা গুণ। আর আমরা বিক্রিয়াটা করি, বিক্রিয়া 5S2 মাইনাস প্লাস 2MnO4 মাইনাস প্লাস 16H প্লাস, তাহলে তারপর হচ্ছে FS, এটা একটা পূর্ণাঙ্গ যৌগ। ঠিক আছে, এখানে কোনো আয়ন আর বসবে না, এই অ্যাসটা পুরো একটা যৌগ। ঠিক আছে, মানে একটা মৌল, এটা একটা ইয়া করছে, এটা কোনো আয়ন না। ঠিক আছে, এটা কোনো আয়ন না, এই জন্য আয়ন বসবে না প্রভাব থেকে। তারপর হচ্ছে 2Mn2 প্লাস, তারপরে 8H2O, তারপর এখন আমরা লিখতে পারি 5H2S প্লাস 2KMnO4 লিখতে পারি, তারপর লিখতে পারি 3H2SO4। ঠিক আছে, কারণ কি? এখানে দেখো, এখানে আমরা অলরেডি 10টা ব্যবহার করছি, আমার দ্বারা 6টা, তা আমরা
6টা লিখছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তারপর এটা কি হবে 5s প্লাস 2MnSO4 প্লাস 8H2O। এখন কে বাদ গেছে, তাহলে K2SO4 লিখে দিলাম। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? আশা করি তোমরা সবাই ক্লাসটা বুঝতে পারছো। যারা এই আজকের ক্লাসটা বুঝতে পারো না তারা প্রথমে আমার পার্ট 1টা দেখে আসবা, তারপরে এই ক্লাসটা করবা, তাহলে সহজেই বুঝে যাবা কীভাবে জারণ বিজমের সমতকরণ করতে হয়, ঠিক আছে? আমি যেগুলো দেখাইছি এগুলো সচরাচর পরীক্ষায় আসে, সবাই প্র্যাকটিস করবা, তাহলে সবাই দ্রুত এগুলো আয়ত্তে আনতে পারবা, ঠিক আছে? আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। এইচএসসির আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর সেই পর্যন্ত ভিডিওর জন্য সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।